করব। ও প্রিয়ে, আরে তাড়াতাড়ি এসো। বলো কি গো? বলো স্বামী। প্রিয়ে বলো। চলো তবে আমরা বাসরে প্রবেশ করি। বেশ, চলো প্রবেশ করি আমরা। হুইয়া রে চলো চলো শুভ ধ্বনি গো, আরে চলো চলো শুভ ধ্বনি গো। আরে আরে চলো শুভ ধ্বনি ওই না বাসর ঘরে, প্রিয়ে কেন বাসরে যাবো জানো? আরে একটি নিশি যাপন করব লৌহ বাসর ঘরে রে। আরে এসো কি হলো প্রিয়ে? আমি যাবো না, আমি যাবো না। যাবে না? ওগো আমার যে বড় ভয় পাই গো। কিসের ভয়? জানো গো, জানো? বলো। ওগো না যাবো না যাবো স্বামী লোহবাসর ঘরে। সে কি যাবে না? কিন্তু কেন? দেখিয়া ভয়ে পড়ান কাঁদে গো আরে। ভয় কিসের? শ্বশুর সদা গরুণা পুজে দেবী মনসারে। ওই মনসার পুজো করে না তাই তোমার ভয়? শ্বশুর সদা গরুণা পুজে দেবী মনসারে। কি বলছো? পিতা পুজো করে না মনসার তাই তোমার ভয়? ওগো তাহা দেখে ভয়ে পড়া কাঁদে গো আরে। ও প্রিয় এসো 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 না এসো। প্রিয়ে তুমি বৃথাই ভয় পাচ্ছ কেন জানো? মনসা পুজো আমার পিতা না করলো তো কি হলো? আমার যে বড় ভয় পাই গো, কেন জানো? ও গো আমার পিতা পূজে প্রিয়ে বলা মহেশ্বর, ও গো আমার পিতা পূজে প্রিয়ে বলা মহেশ্বর। ও গো কেমনে প্রবেশিবে মনসার চর রে। আরে এসো এসো প্রিয়ে, আমরা বাসরে যাবো। ওগো মনসার না গো যদি আকাশ পথে আসে। সে কি বলছো? এই আকাশ পথে? মনসার না গো যদি আকাশ পথে আসে। পারবে না। ওগো তাহা দেখে ভয় পড়া কাঁদে গো আরে। প্রিয়ে কি বলছো তুমি? ওই আকাশ পথ দিয়ে যদি মনসার মানে সর্প প্রবেশ করে কি হবে? শোনো, পিতা সবকিছুর আয়োজন করে রেখেছে। কি হয়েছে জানো? ওই আকাশ পথতে আছে গরুর মহাবীর, ওই আকাশ পথতে আছে গরুর মহাবীর। ও গো আসে যদি পতার না গো করিবে অস্থির রে। আরে এসো এসো বাসরে প্রবেশ করো এসো। আরে আবার কি হলো? গো মনসার না গো যদি
তোমার না গো করিবে সে গ্রাস রে। আর তো তোমার কোনো ভয় নেই? বেশ ভয় নেই। ভয় নেই তো? চলো প্রবেশ করে এই মূর্তি সে বাসর ঘর। ওরে আগে আগে যাব আমি পেছনেতে তুমি, আরে আগে আগে যাব আমি পেছনেতে তুমি, আরে একটি নিশি যাপন করব লোহবাসর ঘরে রে। চলো আরে চলো চলো শুভ ধ্বনি গো। তুমি আমায় কোথায় নিয়ে আসলে বলো তো? কেন? এ তো লৌহ বাসর ঘর। বাসর ঘর কি মনে হয় জানো গো স্বামী? কি? এই তো ও বাসর ঘর। বুঝতে পেরেছি প্রিয়ে, এই বাসর ঘরে আমার থেকে বেশি তোমার এই বাসরটাকে পছন্দ হয়েছে তাই তো? কেন জানো এমন সুন্দর বাসর ঘর কখনো আমি দেখিনি। বেশ, তবে একটি কাজ করো, বলো। তোমার যখন এতই পছন্দ হয়েছে এই বাসর ঘরকে, তুমি এই বাসর ঘর নিয়ে থাকো, আমি চললাম। দাঁড়াও, এমন করে গেলে হবে নাকি? তবে বলছো যে তোমার থেকে বেশি এই বাসরটাকে পছন্দ হয়েছে? তুমি কি জানো গো কি? আমি কিছু তোমাকে শুনতে চাই। কি শুনতে চাও বলো? কি শুনতে জানো গো এই বাসর ঘর কে রচনা করেছে তুমি আমায় বলবে না? অবশ্যই বলবো, কে রচনা করেছে, কেন বলবো না। ও গো কোন কালীগ গড়াইছে নাথ, আরে কি গড়িয়েছে? লহ বাসর ঘর গো পানো লোহার বাসর ঘর? এমন শোন দর বাসর ঘর। প্রিয়ে, বলো না। এই বাসরকে নির্মাণ করেছে কেন? বলো। দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো। স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। বলো বলো ও গো নাথ, বলো নয়া মারে গো। স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। পূর্ব দিকে শিবমূর্তি বুঝিতে না পারি গো। পূর্ব দিকে আর পূর্বেতে আছে প্রিয়ে সূর্য দেব
পশ্চিমীতে কি বাই আছে বলো না মারে গো। আর পশ্চিমেতে আছে প্রিয় কানুর বৃন্দাবন গো। প্রিয়ে বলো পশ্চিম দিকে স্বয়ং কানু অর্থাৎ শ্রীকৃষ্ণের বৃন্দাবন রয়েছে। সত্যি? হ্যাঁ, চলো চলো ওগো স্বামী জানাই নাম গো। উত্তরেতে কি বাই আছে বলো না মারে গো। আর উত্তরেতে আছে প্রিয় গিরি হিমালয় গো। আর দক্ষিণীতে কি বাই আছে বলো না মারে গো। আর দক্ষিণেতে আছে প্রিয় গঙ্গা ভাগীরথী গো। আর সকলের চরণে মোরা প্রণাম জানাই গো। তাই তো স্বামীকে দেখতে চাই। আজকে আমি সে স্বামী আমাকে কত ভালোবাসে। সে কি? আমি দেখবো তার মধ্যে অভিমান করে সে আমার অভিমান ভাঙতে পারে কিনা। সে দেখি এই মুহূর্তে হঠাৎ করে আমায় তুমি অদূরে ফেলে দিয়ে কোথায় চলে গেলে? ও প্রিয়ে, প্রিয়ে কি হলো? ছাড়ো কি হলো? এক্ষুনি তো কথা বলছিলে। ও প্রিয়ে এসো এসো। এই ছাড়ো তো। আরে হয়েছে কি সেটা তো বলবে। তোর সাথে কোনো কথা নেই আমার। কথা নেই মানে? হ্যাঁ, এ বউ না সমুদ্রের ঢেউ, কখন আসে কখন যায় কিছুই বোঝা যায় না। এই জন্য বলে নারী জাতির মন বোঝা বড় দায়। হ্যাঁ, এই ভালো এই খারাপ যেন আষাঢ়ের মেঘ হঠাৎ করে কখন এলো কখন গেল কিছুই বোঝা যায় না। ও প্রিয়ে, আরে হলোটা কি সেটা তো বলবে। এসো এদিকে এসো। এই ছাড়ো তো। আরে কিসের জন্য আমার উপর মান করেছো সেটা তো বলবে। ও প্রিয়ে, কথা বলবে না? না বলবো না। ও কথা বলবে না, বুঝতে পেরেছি। কিন্তু আমি জানি নারী জাতির মান ভাঙানো কত সোজা। নারী জাতিরা নিজেদের প্রশংসা শুনতে খুব ভালোবাসে, তাই তো তার প্রশংসা করে দেখবো, অবশ্যই তার মান ভাঙবে। প্রিয়ে, ও বাবা, এ তো একাই পালকে উঠে পড়েছে। লাজ মুখ নত করে ও গো ইয়ারি কতক্ষণ তুমি থাকবে বলো।
কত করে আর কতক্ষণ তুমি থাকবে বলো আর কতক্ষণ তুমি থাকবে বলো আর কতক্ষণ তুমি থাকবে ও প্রিয় এটা কিন্তু ঠিক হচ্ছে না। তখন বলে স্বামীর শব্দ স্মৃতিতে সিঁদুর পরে হাতে শাখা পরেছ কপালে চন্দনের ফোঁটা অপরূপ সেজেছ স্মৃতিতে সিঁদুর পরে হাতে শাখা পরেছ কপালে চন্দনের ফোঁটা অপরূপ সেজেছ এমন মাধবীরা চলে গেলে আর ফিরে পাবে না বলো আর কতক্ষণ তুমি থাকবে বলো আর কতক্ষণ তুমি থাকবে এসো শুনছি সাথে পাকে বাধা ছিল সে কথাটি ভুলো না এই রাত চলে গেলে ফিরে আর পাবে না সাথে পাকে বাধা ছিল সে কথাটি ভুলো না এই রাত চলে গেলে ফিরে আর পাবে না এমন মাধবীরা কেন তুমি দূরে সরে থাকো বলো আর কতক্ষণ তুমি থাকবে বলো আর কতক্ষণ তুমি থাকবে ও বাবা এত তোমার মান করে সময় যখন বললে না আর এত মান করে থাকবে ঠিক আছে আমিও দেখে নেব আমিও পুরুষ জাতি তুমি নারী জাতি তোমার নারী জাতি হয়ে যদি এত মান অভিমান থাকতে পারে আমিও তো পুরুষ জাতি আমারও কিছু মান সম্মান আছে নাকি হ্যাঁ কি দাদারা আমার মান সম্মান নাই আছে কি না কত রকম ভাবে চেষ্টা করলাম মান ভাঙানোর মান ভাঙলো না কি কারণে মান করেছে সেটাও বললো না বেশ আমিও দেখে নেব এই বাসরে তুমি দেখেছো ঠিক আছে দেখেছো ঠিক আছে তুমি এই বাসরে থাকো একা তোমার সাথে আমার কোনো কথা নেই ওমা কি হলো স্বামীকে এবার মান করো না আমার প্রতি পিতা হচ্ছেন মণি ঘোষ পুত্র হচ্ছেন সাধু ঘোষ তাই পুত্র হয়ে তার পিতা ছিলেন মনসা গানের গায়ক তাই পিতার মঙ্গল কামনার্থে 5 টাকা দান এবং 20 টাকা দক্ষিণা করেছেন সেই বাবু যেন ভালো থাকে তার পিতার যেন আত্মার শান্তি মিলে এবং স্বর্গে যেন দেবতা হয়ে তাই স্থান পান এই কামনা করি আরি 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 এই শোনো এদিকে আসো তুমি এদিকে আসো
তোমার সাথে আমি কোনো কথা বলবো না। বলবে না? না বলবে না? ভুল করেও তোমার সাথে কথা বলবো না। বললি যে? বাবা, 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 ও বলে ফেলেছি, একবার বলেছি তো। না না, বলিনি তোমার সাথে কথা, আর বলবো না। বললি তো? তোমার সাথে না, আমার এই মালার সাথে কথা বলছিলাম, তোমার বলবো না কথা। বললি তখন? বাবা বেশ, এমা, তাহলে কি স্বামী মান করেছে আমার প্রতি? তাই তো জানি না স্বামী কেন মান করলো। তার মান ভাঙাতে হবে এই মুহূর্তে আমাকে। তার আমি মান ভাঙায় না কেন? এই শুনছো? এই শুনছো? এখন কেন আসছো? হ্যাঁ, এতক্ষণ তো খুব নাটক করছিলে। ঠিক আছে, কথা বলবো না গো। আসবে না? কি আমায় ছবে না, তুমি আমায় ছবে না। শোভো না? কি বললি তুমি? শোভো না? আমি ছাড়া তো কে ছবে? শোভো না? তোমার সাথে কথা বলবো না। ও তুমি হাজার ফুলের মাঝে, ওসব বলে কোনো লাভ হবে না। একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে, একটি যে চাঁদ, সত্যি কথা আবার। তুমি যে আমারি, তোমারি, তোমারি, তোমারি। পালিয়ে যাবি তুমি কোথায়? তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি, তোমারি, তোমারি। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম স্বামী, এরই নাম আশা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম স্বামী, এরই নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না না না, যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে আমারি, তোমারি, তোমারি। বাবা স্বামী বলে উঠেছি, স্বামী বলে উঠেছি। জীবনের চেয়ে কিছুই নয় দামি, এ জীবনে আজ দিলাম তোমায় আমি।
যতই তোমার উপর মান অভিমান করার ভান করি না কেন, সেটা শুধু অভিনয়, সেটা চিরস্থায়ী নয়, কারণ আমি তোমায় খুব ভালোবাসি প্রিয়ে। কিন্তু জানো গো স্বামী, বলো প্রিয়ে। একটি কথা কি জানো গো, কি? আজ বাসর ঘরে রয়েছে সমস্ত দেবদেবী, তার চরণে প্রণাম জানিয়েছি। হ্যাঁ। স্বামী হলো পরম দেবতা, তার চরণে প্রণাম জানিয়ে আমি আমার নারী জনম করতে চাই ধন্য। বেশ, তাই তুমি আমার প্রণাম তুমি গ্রহণ করো। না, কেন? ও তোমার মস্তকে দেখি প্রিয়ে, ওই না সিঁদুরিয়া না গো, কি বলছো? তোমার মস্তকে দেখি প্রিয়ে সিঁদুরিয়া না, তোমার ওগো সেই নাগ দেখিয়া ভয় লাগে গো প্রিয়ে, সেই নাগ দেখিয়া ভয় লাগে। কি বলছো? তুমি আমার কাছে আসবে না, তুমি আমার কাছে আসবে না। না কেন্দো না কেন্দো স্বামী লোহবাসরি ঘরে, সে কি না, তুমি আমার কাছে আসবে না। ওগো না কেন্দো না কেন্দো স্বামী লোহবাসরি ঘরে, সে তা সরিপ নই গো অভাগী গণনা, স্মৃতির সিঁদুর জয়। জানো গো, তোমার মস্তকের সিঁদুর, তোমার দেওয়া সিঁদুর আমি পরে রয়েছি মস্তকে, তার যদি একটু স্বামী তোমার মনের ভুল। মনের ভুল? বেশ, আমি আর ভুল বুঝবো না, তুমি আমায় প্রণাম করতে পারো। না! কি বলছো? তোমার সর্বয়কে দেখি প্রিয়ে সর্বের ছায়া গো, ওগো সেই সর্প দেখে ভয় লাগে গো প্রিয়ে, সর্প দেখিয়া ভয় লাগে। ওগো না কেঁদো না কেঁদো স্বামী লোহবাসরি ঘরে, না! ওগো না কেঁদো না কেঁদো স্বামী লোহবাসরি ঘরে, সে তা সরিপ নই গো অভাগী গণনা, অষ্টয়লো অরুণ জয়। জানো গো, তোমার অষ্ট অলঙ্কারের জ্যোতি জ্বলে, তোমার দেওয়া অষ্টলঙ্কার আমি পরে রয়েছি আমার অঙ্গে, তার জ্যোতি দেয় গো। বেশ, আমি আর ভুল বুঝবো না, তুমি আমায় প্রণাম করতে পারো। আমি তোমায় প্রণাম করলাম। আশীর্বাদ করি বেহুলা, তুমি সদা শ্রীমন্তী রেখেছো। কিন্তু জানো গো স্বামী, বলো প্রিয়ে, কথা আমি তোমায় পেয়ে কেমন ধন্য হচ্ছে তুমি শুনতে চাইবে না গো? তুমি আমায় পেয়ে ধন্য হয়েছো? দেখো কেমন ধন্য হয়েছো? কেমন জানো, আমি তোমায় বলছি, তাহলে স্বামী শোনো, আমি তোমায় পেয়ে কেমন ধন্য হয়েছি। পাইয়া তোমায় হেন পতি ধন্য এবে হোলা সতী, নারী জন স্বার্থ কইয়া মারো। পাইয়া তোমার
জানি না পূর্বজন্মের পুণ্যের ফলে তোমায় পেলাম আমি স্বামীর এই জন্মে। বেশ স্বামী, একটি কথা গো, বলো। এত বড় নিশ্চয় আমরা কেমন করে পার করবো বলো তো? প্রিয়ে, তোমার কাছে কি কোনো যুক্তি রয়েছে? শোনার স্বামী যুক্তি রয়েছে। কি যুক্তি? কিছু খেলা খেলা যাক। খেলা? কি খেলা খেলবে? আমি খেলবো আসলে ঘরে ধুলো খেলা। এই প্রিয়ে, বলো। তুমি এখনো ওই কচি খুকি রয়েছে। হ্যাঁ, এই আমি ছোট না। এই, তুমি ওই ছোট ছোট খুকিরা থাকে না রাস্তায় ধুলো খেলা খেলে, তুমি এখনো সেই খুকি রয়ে কিন্তু গেছো। জানো গো, ছোট ছোট আমার বৌদিরা হ্যাঁ আমাকে ধুলো খেলা শিখিয়েছে। ও তাই? ধুলো খেলা জানে। আমি পাগল ধুলো খেলা জানি না। কোথাকার। শোনো, বলো। বুদ্ধি কবে হবে? বিয়ে হয়েছে তোমার, ধুলো খেলা ছোট ছোট বাচ্চারা খেলে, আমরা বড় হয়েছি। বড় হয়েছে? হ্যাঁ। তাহলে কি খেলা খেলা যায়? তোমার কাছে কোনো যুক্তি নেই? যুক্তি নেই আমার কাছে, তুমি বলে দাও। তবে আমি বলবো, বলো। শোনো, বাসর ঘরে পাশা খেলতে হয়। ইমা পাশা? হ্যাঁ। ও মা, পাশা কি জিনিস গো? পাশা কি জিনিস? আমি তো কখনো নয়নে দেখিনি পাশা কি জিনিস। সে কি? কেমন দেখতে হয়? সে কি কি বলছে? পাশা? আরে শোনো, বলো। পাশার দুটো শাড়ি থাকে, বুঝতে পারলে? পাশা শাড়ি। শাড়ি? হ্যাঁ। পাশার পর শাড়ি থাকে? আরে এই শাড়ি নয়, কোন শাড়ি? এই যে দেখো, এই হলো পাশা শাড়ি, ও মা, বুঝলে? এটা গুটি? হ্যাঁ, ওটাই পাশা শাড়ি। বলো। এই পাশা শাড়ি দিয়ে, তোমার পাশা শাড়ি দিয়ে আমার পাশা শাড়িকে যদি তুমি স্পর্শ করতে পারো, তবে তোমার হবে জয়, আমার হবে পরাজয়। ও এই ব্যাপার। কিন্তু পাশা শাড়ি খেললে যে করির প্রয়োজন, করি একে একে 33 কোটি দেবদেবী রয়েছে আমাদের সাথে, তারাই করি প্রদান করবে। সত্যি? হ্যাঁ। চলো তাহলে চেয়ে নিই কিন্তু আমরা। একটা জিনিস আমি বলবো তোমাকে, বলো। তুমি না এই পাশা খেলায় হেরে যাবে। কেন জানো? কেন গো স্বামী? কারণ তুমি তো করি জোগাড় করতে পারবে না। সত্যি বলেছো? হ্যাঁ, কেন জানো? বলো। কারণ নারী জাতিরা রোজগার করতে পারে না তো, হ্যাঁ। তাই তোমার যে সব সখীরা বান্ধবীরা আছে তোমায় কিছু দিতে পারবে না। পারবে না? হ্যাঁ, তুমি পারবে? আমি পারবো। বেশ, তুমি তো জোগাড় করো, তুমি তো পুরুষ। হ্যাঁ, আমি পুরুষ তো। আমার বন্ধুরা আছে এখানে শত শত, তারা এক্ষুনি কেউ 100 টাকা দিয়ে তোমাকে হারিয়ে দিবে, দেখবে? জানো তো, তুমি হলে পুরুষ, আমি হলাম নারী, না তোমার থেকে কিছু কম নেই। তাই আমারও অনেক বান্ধবী রয়েছে, মামাসি রয়েছে, পিসি হ্যাঁ। রয়েছে। আমাকে নিশ্চয়ই করির জন্য সবাই কিছু বুঝতে পারবে। পারবে না। কেন জানো? কেন? কারণ প্রবাদ বাক্যে আছে, কি বলতো? বলো। স্বর্ণকারের শত ঘা আর কর্মকারের এক ঘা। তোমার মা মাসিরা 1 টাকা 2 টাকা খুচরো খুচরো দেবে, আমার দাদারা আমার বাবারা 100 টাকা 50 টাকা দিয়ে তোমাকে ঢেকে দেবে। ও এই ব্যাপার। হ্যাঁ। না না, আমার মামা কোথায় দাদারা? একজন হাত তুলুন তো দেখি, 100 টাকা এক্ষুনি বেহুলা হেরে যাবে। কোথায় দাদারা? মামাসিরা কেউ কি নেই? শোনেন দাদারা, এখানে যদি আমি বেহুলার কাছে হেরে যাই, তাহলে কিন্তু গৃহে আপনারাও আপনাদের স্ত্রীর কাছে হেরে যাবেন। কিন্তু জানো গো, কি? আমি স্বামীকে হেরে যাই, তোমরা তুমি হেরে যাবে। তাই যা পারবে সত্যি বেহুলাকে দান করবে। কোথায় দাদারা? কেউ দেবে না টাকা? বেহুলার কাছে আমি হেরে যাবো? এই শোনো। একজন হাত তুলেন শুধু 100 টাকা দিয়ে। কেউ দেবে না। এই দেখো, দেখেছো? বেহুলার কাছে এখনই ছোট হয়ে গেল। আমাকে সবাই দেবে। কই দেখি তোমাদের একজন হাত তুলে। এই দাও। ইমা, সবাই মুখ দেখে দিতে হয় তো, জানো না তোমরা? দাও। আমাকে দিচ্ছে না। দিচ্ছে না? তুমিও হেরে গেছো। হ্যাঁ দাদারা, কেউ এই যে একটা দাদা হাত তুলেছে, এদিকে আসো দাদা ভাই। দেখো, তোমার আমি হেরে গেলাম। দাঁড়াও, আমি নিয়ে আসছি। তোমরা দাও। কোথায় দাদা? আমার বর চলে গেছে। মা বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, বেহুলা, আর তোমায় খেলতে হবে না, দেখো তুমি হেরে যাবে। দাদা, নামটা কি? মা বোনদেরকে অনুরোধ করছি, এইদিকে আপনারা গান শ্রবণ করুন। কেননা পয়সা থাকলে দেবেন, পয়সা না থাকলে দেবেন না। আপনারা দয়া করে নিজের জায়গায় বসে থাকুন। পয়সা থাকলে দেবেন, নইলে দেবেন না। বেহুলা, হেরে গেছো, হেরে গেছো। এই দেখো, এইদিকে আমার এক দাদা অপরাজিৎ মন্ডল 100 টাকা দান দক্ষিণা করেছে। হ্যাঁ, আর তোমার হবে না। ওই দেখো, তোমার সব দিদিরা বোনরা টাকা দেওয়ার ভয়ে পালিয়ে যাচ্ছে। সব পালাচ্ছে। আচ্ছা, আপনারা কেউ যাবেন না, আপনাদের কাছে কেউ ছুটে যাবো না। যাবো না, আপনাদের অবশ্যই। ইচ্ছা হলে আপনারা দান করে যাবেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী। না হলে না দেবে, বুঝতে পারলে? কেউ যেও না। স্বামী গো,
চলো আমরা শোনো প্রিয়ে, একটা কথা আছে, ওই প্রবাদে শোনা যায় না যে সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু সেটা ভুল। আমি আজকে বুঝে গেলাম, কারণ সব তোমার বান্ধবীরা, তোমার দিদিরা, তোমার বৌদিরা সবাই পালিয়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই ইচ্ছা মতো বুঝতে পারলে সংসার সুখী হয় মোটা ইনকাম। হ্যাঁ বেশ প্রিয় গো তোমার সনে খেলিব পাশা আনন্দে, আজ পাশা খেলবো গো প্রিয়ে, ও স্বামী গো আজ পাশা খেলবো গো প্রিয়ে। এসো চলো। প্রাক্কাল পন পন হাল্লে কিলিবে জিতলে কিলিবে, হাল্লে কিলিবে জিতলে কিলিবে। দাঁড়াও, আজকে আমরা পাশা খেলবো সত্যই তো, পাশা খেলায় তো পণ রাখতে হয়। আমি যদি জিতে যাই, তুমি যদি আগে জিতে যাও, তাহলে বলো তুমি কি নেবে? শোনো স্বামী, যদি পাশে খেলা তুমি হেরে গেলে আমি জিতে গেলাম, হ্যাঁ। আমি বলতে কি নেবো? কি নেবে? শোনো স্বামী, জানো গো, নারীর জীবন হলো স্বামী হলো সর্বস্ব। স্বামী থাকলেই সব চাওয়া পাওয়া। আমি তোমাকে চাই আর চাই না কিছু। তাই? হ্যাঁ গো। তবে আমি কি চাই জানো? বলো। এখন বলবো না, সময় আসলে বলবো। বেশ ঠিক আছে। প্রিয় গো তোমার সঙ্গে, প্রিয় গো তোমার সঙ্গে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসরি ঘরে, আজ পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে আমার, আজ পাশা খেলবো গো প্রিয়ে। হেরে গেছো, হেরে তো গেলাম, এবার কি করব? হেরে গেছো। প্রিয়া শোনো, বলছি হেরে গেছি না, কাজ করো, তোমাকে আমি, তুমি যা চাইবে আমি দেবো, কিন্তু এই কথাটা না তুমি বেশি প্রভাব হলে কাউকে বলবে না। আমি সবাইকে বলে দেবো রোজ করে। না, না। আমার স্বামী হেরে গেছে। না, শোনো প্রিয়ে, আমার প্রিয়ে বলো না। হ্যাঁ বলবো না, তুমি হেরে গেছো। না, আমি হেরেছি। আরে ওটা হতে মানে আসলে বুঝতে পারোনি তুমি। আসলে তোমার কাছে যদি আমি হেরে যেতাম, মানে জিতে যেতাম, তাহলে তুমি কি করতে বলো তো? তোমার দুঃখ হতো মনে। তাই তোমার মনে যাতে দুঃখ না হয়, আমি নিজেই হেরে গেছি। হেরে গেলে? হ্যাঁ। ও মা, এই ব্যাপার। এবার দ্বিতীয় দান দাও। বেশ চলো। একলা পেয়েছি এথায়, পালাইয়া যাবে কোথায়? আর একলা পেয়েছি এথায়, পালাইয়া যাবে কোথায়? আর ছাড়িব না তোমায় আমি, ছাড়িব না তোমায় আমি, লাগবো আপন করে, আজ পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে আমার, আজ পাশা খেলবো গো প্রিয়ে। ও বাবা, কত টান! আমার সখীরা, হ্যাঁ? আমার মারা, সখীদের মধ্যে সখীর কত টান! শুধু সখীকে দিলে হবে, সখীর বরকে দিতে হবে না? দিবে না বরকে। ও এই খুচরো মাংস, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, সখীর বরকে দেবে না? এই দেখো, আমি তোর পাশে মারছি। শোনো, আমাকে চুপি চুপি তোমরা দিতে পারো, আমি বেহুলাকে বলবো না। ঠিক আছে, এই যে দেখো, ঠিক আছে দাও। এই জয় মা মনসা, মেরে দিয়েছি আমি, তুমি হেরে গেছো। শোনো, আমি বুঝতে পারছি, আমি প্রথমে দান দিচ্ছি তো, ওই জন্য তুমি বারবার জিতে যাচ্ছ, এবার আমি দেবো। বেশ, তুমি চালাও। দাও, তুমি এবার প্রথমে দান দাও, আমি পরে দেবো। এই আমি চালালাম। সরো, এ জিতে গেছে। এইবার তাইলে এবার প্রিয়ে
আমি তোমায় বলেছিলাম না আমি সময় হলে চেয়ে নেব। বলো তুমি কি তাই চাও? তোমার কাছ থেকে আমার কি চাই জানো? বলো। তোমার কাছ থেকে চাই একমাত্র রতি সিংহার। না সে কি বলছো? না স্বামী না, এই কথা বলো না গো, এই কথা শোনা মহাপাপ, ছয় মহাপাপ। সে কি বলছো প্রিয়? আজ যে আমাদের মধুরাত্রি, এই মধুরাত্রিতে তোমার কাছ থেকে আমি রতি সিংহার চেয়েছি, কি এমন ভুল করেছি? না গো না, এসো তুমি বলছি। আমাকে এসো না গো, এসো না। এসো বলছি। না। তুমি আমার রতি সিংহার প্রদান করো। না। এসো। ওই আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো, হো আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। সে কি প্রিয়? এসো বলছি। এসো। প্রিয়, এসো। এসো। এসো প্রিয়, এসো। ওকে আমি নারী শিশুমতি, ওগো সংসারনা জ্বালিয়ে, ওগো তোমার হস্তপদ সহিতে না পারি। এসো বলছি। এসো। এসো। ও কাঁচা নারী, কাঁচা নারীকে ওই না কাঁচা গুয়া ওরে কাঁচাকে খাইলে সে মধুর নারী জাতি চার প্রকারে ওই না সর্বশাস্ত্রে পুরুষ জাতির চেয়ে ছোট নারী কদাচিৎ নয়। এসো বলছি। এসো। তুমি আমার প্রিয় মালিক, করো। এসো। কাঁচা ডালিম বেল্ল খেলে, ওগো মুখে লাগে ওগো কাঁচা ডালিম বেল্ল খেলে, মুখ ভরে কাঁচা ডালিম বেল খেলে মুখে ধরে কষ, হ্যাঁ। পাকা ডালিম বেল খেলে মুখ ভরা রস। তাই বুঝি? তবে তুমিও শ্রবণ করো। ওর ওই কাঁচাতে খাইলে শশা কত সাধু ওগো পাকিয়া গেলে শশা টকে হয়ে যায় প্রিয়। দাঁড়াও স্বামী, তুমি আমি আমার তোমায় দেব। ইচ্ছায় কেন? প্রেমালিঙ্গন প্রদান করবে আমি তোমায় দেবো গো, কিন্তু কেমন করে জানো গো? কেমন করে? আমি শুনছি তুমি নাকি পণ্ডিত। পণ্ডিত? হ্যাঁ গো, আমি তোমায় বড় প্রশ্ন যদি উত্তর দিতে পারো প্রশ্নের আমার, আমি তোমার বিপালিঙ্গন এই বাসর ঘরে। বেশ, তুমি আমায় প্রশ্ন করো, আমি তোমার সমস্ত প্রশ্ন উত্তর তুমি দেব। বড় সুন্দর, এই, আমি ভালো জানি, কয়েকটি প্রশ্নের উত্তর দেবে ও স্বামী। বেশ, তুমি প্রশ্ন করো। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, কয়েকটি প্রশ্নের উত্তর বলবে ও গো স্বামী। আর তুমি বড় সুরসী, আমি ভালো জানি, একে একে প্রশ্ন করবে, উত্তর দেব
জন্ম স্বামী কি বাপ থেকে হলো সর্বয়াগে সিঁদুর স্বামী কে পড়েছিল সিঁদুরের জন্ম কি বললে? সিঁদুরের জন্ম কোথায় হলো আর সেই সিঁদুর কে প্রথমে পরিধান করেছিল? হেরে গেছো, হেরে গেছো। আমি হেরে গেছি, হ্যাঁ। তুমি হেরে গেছো। শঙ্খচূড়ের মুখ হতে সিঁদুর জন্ম নিল, বসুমাতা গাভী রূপে সিঁদুর পড়েছিল। আর যেসব প্রশ্ন করলে প্রিয়ে উত্তর দিলাম আমি, প্রেম আলিঙ্গন প্রিয়ে দাও না এবার তুমি। এসো এসো। চারটি কালোর উত্তর স্বামী বলো না আমারে, চারটি কালোর উত্তর স্বামী বলো প্রকাশ করে। কাক কালো, কোকিল কালো, আরো কালো চোখের মনি, তাহার চাইতে অধিক কালো তোমার ওই কেশের বেনি। আর কাক কালো, কোকিল কালো, কালো মাথার বেনি, তাহার চাইতে অধিক কালো তোমার নয়ন মনি। আর যেসব প্রশ্ন করলে প্রিয়ে উত্তর দিলাম আমি, প্রেম আলিঙ্গন প্রিয়ে দাও না এবার তুমি। এসো বলছি, এসো প্রেম আলিঙ্গন, এসো। এই কি আমি দর্শন করিলাম, সতী বিহুলা দর্শন করে লক্ষ্মীন্দর যেন পাগল হয়েছি। না এমন সময় তার অঙ্গ হইতে আমি কাম মারহান করি, খিদা বালি কে করলাম লক্ষ্মীন্দরকে। প্রিয়ে হঠাৎ করে কি হয়েছে তোমার? আমার যে বড় খিদে পেয়ে গেল প্রিয়ে। তুমি কি বলো? হ্যাঁ প্রিয়ে, তোমার বড় ক্ষুধা পেয়েছি। জানো গো স্বামী, জানো এই হলো পবিত্র বাসন, এখানে কোনো আছে প্রিয়ে। রন্ধনদ্রব্য রয়েছে। ওই তো সম্মুখে দেখা যায় মঙ্গলিয়ার চাল ডাল, মঙ্গলিয়ার ঘটবাড়ি, তা দিয়ে তুমি আমার জন্য 51 ব্যঞ্জন রন্ধন করো। বেশ, তুমি বলে তোমাকে আমি রন্ধন করব 51 ব্যঞ্জন। ওগো মা অন্নপূর্ণা, আজ মা মনসার নাম স্মরণ করলাম স্বামীর জন্য 51। তাই তো আমি তো স্বামীকে সেবা দিই না কেন? ওগো তুমি ঘুমিয়ে গেলে প্রতিদিন ছুটি পাক, জানো স্বামী ঘুমিয়ে পড়েছে, এই মতো স্বামীর চরণ সেবা। আমাদের মা ছাড়া কেউ ডাইকো না, আমি